নমস্কার। কাছে ও দূরের দেশ ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকের আলোচনার বিষয়বস্তু হলো মানুষ চেনার উপায়। সাইকোলজিক্যাল পদ্ধতিতে আমরা কিভাবে কোন মানুষটিকে চিনতে পারবো সেই বিষয়ে আজকের বিশদ আলোচনা। তো সেই বিষয়ে যদি সম্যক ধারণা লাভ করতে চান তাহলে অবশ্যই ভিডিওর শেষ প্রান্ত পর্যন্ত সঙ্গে থাকতে হবে। এক এক করে আপনাদের সামনে তুলে ধরা চেষ্টা করব। বর্তমান সমাজ সংসারে কে ভালো বা কে খারাপ সেটা কিন্তু সহজেই বোঝা যায় না, এবং সেটা পরিমাপ করার কোনো যন্ত্র বা মেশিনও নেই। কিন্তু সাইকোলজিক্যাল এমন কিছু টেকনিক বা পদ্ধতি আছে, সেই লক্ষ্যগুলি আপনি যদি কোনো মানুষের বা ব্যক্তির ভেতরে দেখতে পান তাহলেই আপনি সহজেই অনুমান করতে পারবেন মানুষটির মনের ভিতরে কি আছে এবং সে কোন ধরনের, কোন মেন্টালিটির মানুষ। তা সেগুলি এক এক করে তুলে ধরার চেষ্টা করছি। তার এক নম্বর পয়েন্ট হচ্ছে অতিরিক্ত কথা বলা ব্যক্তি। যে ব্যক্তি খুব বেশি কথা বলেন, আসলে তার মানসিক শান্ত তুলনামূলকভাবে দুর্বল হয়। আসলে যে ব্যক্তির মানসিক শক্তি তুলনামূলকভাবে প্রচণ্ড দুর্বল হয় তিনি কিন্তু খুবই বেশি কথা বলে থাকেন, এবং বেশি কথা বলে এটাই প্রকাশ করতে চান যে তিনি সব বিষয়ে পারদর্শী এবং খুব জ্ঞানী একজনা মানুষ এবং ভিতর থেকে খুবই স্ট্রং। আসলে যারা প্রকৃতপক্ষে মানসিকভাবে খুবই দুর্বল হয় সেই ধরনের ব্যক্তি কিন্তু দেখবেন অতিরিক্ত কথা বলেন। যেখানে একটি দুটি কথা বললেই মিটে যায় সেখানে তিনি একাধিক কথায় নিজেকে জড়িয়ে ফেলেন। দু নম্বর যে লক্ষণটি দেখা যাবে, সব সময় কৌতুক বা মশকরা করা ব্যক্তি। যে ধরনের দু নম্বরে যে আলোচনাটি করব সেটি হলো কৌতুক বা মজা করা ব্যক্তি যারা আছেন, আসলে তারা হলেন ভেতরে ভেতরে খুবই বিপজ্জনক। বাইরে খুব কৌতুকতা করে বা রসিকতা করে কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে মানুষকে ভুলিয়ে রাখেন, কিন্তু অন্তরের দিক দিয়ে, মনের দিক দিয়ে খুবই বিপজ্জনক হতে পারে। তা এই ধরনের লোক থেকেও নিজেকে সাবধানে রাখতে হবে। 3 নম্বরে যেটি আলোচনা করব, যারা কথা বলার সময় চোখে চোখ রাখেন না। অ্যাকচুয়ালি কোনো ব্যক্তির সঙ্গে যদি কথা বলতে হয় তাহলে কথা বলার সময় চোখে চোখ রেখে, আই কন্ট্যাক্টটি রেখে তখনই বার্তালাপ করা উচিত। সেটাই ভদ্রতা প্রতীক। কিন্তু যারা কথা বলার সময় চোখে চোখ রাখেন না, অন্যদিকে তাকিয়ে কথা বলতে থাকেন, তারা সাধারণত কিছু গোপন করে থাকেন। এও হতে পারে যে তারা সত্যি বলেন না, কোনো গল্পের ছলে, কোনো গল্প ফেদে মিথ্যা কথাকে আপনার সামনে সত্যি প্রকাশ করে বেরিয়ে যাবেন। তো 4 নম্বরে যেটি বলবো, যারা জমকালো পোশাক পরতে ভালোবাসে, মানে বাহ্যিক যে রূপচর্চা আছে, তারা খুবই জমকালো এবং চটকদার রং বেরঙের পোশাক পরিধান করেন। তারা সাধারণত সবার মনোসংযোগের কেন্দ্রবিন্দু হতে চান। যেমন অনেক সময় আছে না, সামাজিক কোনো অনুষ্ঠানে আমরা সবাই সম্মিলিত হই, সেখানে আমরা একটা সময় কাটাই, সবাই একসঙ্গে হাসি আনন্দে মেতে উঠি। তো সেখানে এই সমস্ত সামাজিক অনুষ্ঠানে যারা দেখবেন খুবই জমকালো পোশাক আশাক পরে বা ফিটফাট হয়ে প্রচণ্ড একদম বিভিন্ন কালারফুল শার্ট কোট বা যাই হোক, সেই উদ্দেশ্যেই কিন্তু তিনি জমকালো পোশাক পরে যান, এবং তারা চান যে তাদের সবাই ফলো করুক, তাদের
লক্ষ্য করুক, সবাই যেন তাকেই পছন্দ করে, সেইভাবে তারা নিজেদের সেখানে উপস্থাপন করার চেষ্টা করেন। তা যে বিষয়গুলি বললাম, এগুলি দেখে আপনি সহজেই অনুমান করতে পারবেন যে কোন মানুষটার মনের অবস্থা কেমন বা মানসিকতা কেমন, বা এই লক্ষ্যগুলো দেখেই আপনারা বুঝতে পারবেন। তাহলে আবার একবার রিপিট করে দেব, যারা অতিরিক্ত কথাবার্তা বলেন তারা আসলে মানসিক দিক দিয়ে শক্তিশালী হন না, খুবই দুর্বল প্রকৃতির হন। এবং সবসময় যারা কৌতুক বা নকশা বা মজাক করেন তারা ভেতর থেকে খুবই বিপজ্জনক মানুষ হন। আর যারা কথাবার্তা বলার সময় আই কন্ট্যাক্ট রাখেন না, চোখে চোখ রেখে কথা বলেন না, তারা আসলে কথার সময় বা আলোচনার সময় হয়তো কিছু গোপন রাখেন, না হয় মিথ্যা কথা বলেন। এবং যারা পোশাক আশাকে খুবই জমকালো চটকদার পোশাক পরিধান করে চলাফেরা করেন বা কোনো সামাজিক অনুষ্ঠানে নিজেকে উপস্থিত হন, তো সেই ধরনের ব্যক্তি এমন ব্যক্তিত্ব সম্পন্ন হয় যে সবাই যেন তাকেই বিষয়টি বললাম। আশা করি এই ইনফরমেশনটি আপনাদের কাজে লাগবে। ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবেন এবং শান্তিবার্তাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে শেয়ার করে এর সাথে থাকবেন। শান্তিবার্তা চ্যানেল আপনাদেরও, একার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব না। সবাই এগিয়ে আসুন, আমরা এই চ্যানেলটিকে আগে আরও এগিয়ে নিয়ে যাই। পরিশেষে একই কথা বলবো, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আনন্দে ভরে উঠুক সবার হৃদয়। এখানেই এই প্রার্থনা করে শেষ করব। নমস্কার।